This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় হেনস্থার শিকার আরো এক তিলোত্তমা। শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে আইনি প্যাচে কিশোরী। নিউ মার্কেটে কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ হকারের বিরুদ্ধে। নিউ মার্কেট থানায় অভিযোগ জানায় ওই কিশোরী। নাবালিকা হওয়ায় কিশোরীকে পাঠিয়ে দেওয়া হয় হোমে। কাউন্সেলিং ছাড়াই হোমে যেতে বাধ্য হয় অনিচ্ছুক ওই কিশোরী। বাবা মা বাঁকুড়া থেকে এসে না পৌঁছনোয় আইনি জটের শিকার। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। শ্লীলতাহানির অভিযোগ জানাতে গিয়ে হোমবন্দি প্রতিবাদী কিশোরী। রাতভর হোমে থাকার পর মানসিকভাবে বিপর্যস্ত কিশোরী। আরো মানবিক হওয়া উচিত ছিল পুলিশের, বলছে শিশু সুরক্ষা কমিশন। প্রশ্ন উঠছে, এরপর কি কেউ সাহস পাবে, সাহস করে এইভাবে অভিযোগ করবে? প্রশ্ন উঠছে আইন কার জন্য তা নিয়েও। থানাতে গিয়ে পর জানাই ব্যাপারটা, তো নিউ মার্কেট থানায় প্রথমে জিডি করে, তো তারপরে আমাকে প্রতিবাদ জানাতে গিয়ে আমাকে নিজেকেই এতটা হ্যারাসমেন্ট ফেস করতে হয়েছে কালকে। আমার বাবা মা তো এখান থেকে দূরে থাকে, তো কলকাতার বাইরে থাকে, ওখান থেকে আসতে মোটামুটি 6-7 ঘন্টা সময় লাগবে কলকাতায়। তো আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে তাদেরকে যেন আসার সময়টুকু দেয়। রাত্রি হয়ে গেছিলো, 10টা বাজছিল। মেডিকেল বলেছিল যে মেডিকেল করিয়ে পর আমাকে পিজিতে ছেড়ে দেওয়া হবে, তাদের পুলিশ ভ্যান করে। পিজিতে 8:30-9টা নাগাদ ছেড়ে দেওয়া হবে। আমি আর আমার রুমমেট ছিলাম, ছেড়ে দেওয়া হবে বলেছিল, কিন্তু ছাড়েননি। আবার পুলিশ স্টেশনেই আনা হয়। তারপরে বলেন যে না, এখন ছাড়া হবে না। প্রথমে বলেছিলেন যে ব্লাড রিলেশনের কেউ এলেই চলবে। তো আমি মা বাবাকেও জানাই, মা বাবারা বেরিয়ে গেছিলেন অলরেডি। যখন অমনি জোর করছিল যে না আসতেই হবে, এক্ষুনি আসতে হবে, না হলে হোমে নিয়ে চলে যাব, তখন আমি আমার কাকুকে জানাই। কাকু মা বাবার পৌঁছানোর আগেই পৌঁছে গেছিলেন, কিন্তু তারপরে বলে যে না, ব্লাড রিলেশনের হলেও হ্যান্ড ওভার করবো না, মা বাবা ছাড়া কারুর হাতেই যাওয়া যাবে না। আমি সেইটুকুও বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, চলে আসবে, 1-2 ঘন্টার মধ্যে চলে আসবে। আপনারা যখন এতক্ষণ অপেক্ষা করেছেন, করে নিন আরেকটু। কিছুতেই শুনতে চাইনি। মানে প্রচুর হ্যারাসমেন্ট ফেস করতে হয়েছে কালকে। তারপরে জোর জবরদস্তি করে আমাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে অভিযোগ জানাতে গিয়ে আপনি ওখানে গিয়ে আরো নতুন করে সমস্যায় পড়লেন। হ্যাঁ, মানে এটাতে মনে হচ্ছে যে পরের বার থেকে যদি কোনো বিপদে পড়ি, তো আমার পুলিশে যাওয়ার কোনো দরকার নেই, বা যদি কোনো বিপদ সামনেও দেখি সেটাও আমি গিয়ে আর জানাবো না। এটার থেকে এটাই মনে হচ্ছে। আপনার কি মনে হয় যে পুলিশের আরেকটু কোঅপারেট করা উচিত ছিল? পুলিশ পুরো প্রসেসটাই মেনেছে, কিন্তু যদি আমাদেরকে আরেকটু সময় দিত তো আরেকটু ভালো হতো জিনিসটা। মা বাবা আসা অবধি যদি আমাকে পুলিশ স্টেশনেই বসতে দিত তো ভালো হতো। মানে মানসিকভাবে ঠিকমতো পুলিশ আপনার পাশে থাকেননি, এটাই অভিযোগ? হ্যাঁ, মানসিকভাবে প্রচুরই মানে আমাকে কালকে সাফার করতে হয়েছে। কি বলছেন ওই কিশোরীর বাবা মা, শুনুন। আমরা বললাম যে ওকে হোমে কেন পাঠালেন, আমরা এত রিকোয়েস্ট করছি যে আমাদেরকে আসতে সময় দিন, আমার শরীর খারাপ, আমি তাতেও ওখান থেকে উঠে এসেছি, তো সেটুকুও পর্যন্ত না। তো আমি একটা কথা বলতে চাই যে কেউ যদি কোনো ভুলের প্রতিবাদ করতে গিয়ে এরকম একটা হ্যারাসমেন্টে পড়ে, তাহলে কি আমরা কেউ করব, বা আমাদের শুনে কি কেউ আগে করতে যাবে? সে তো ভয়ে আর করবেই না। আর সব থেকে আমার যেটা মনে হয়, ওর এই 17 বছর বয়সে ওর মেরুদণ্ডটা শক্ত হওয়ার আগেই ভেঙে দিল। ও কাঁদতে কাঁদতে, আমি শুনতে পাচ্ছি, আমি যখন ফোন করেছি অন্যদেরকে তখন আমি শুনতে পাচ্ছি কাঁদতে কাঁদতে বলছে আমি আর কোনো দিন, আমাকে যে যাই করুক, আমাকে যত আমার সাথে বাজে ব্যবহার হোক, আমি কোনো দিন কমপ্লেন জানাতে যাব না। সে একটা প্রতিবাদ করতে গেছিলো, তো সেই প্রতিবাদটা কি এত বড় অন্যায় হয়ে গেল যে তাকেই আজকে হ্যারাস হতে হলো, তাকেই একটা ট্রমার মধ্যে যেতে হলো? আপনি তো বাবা, বিকেল 5:30 থেকে রাত্রি 2টা অবধি স্টিল নাও বসিয়ে রেখে মেয়ে কাঁদতে উঠেছে, কিছুতেই যাবে না, টেনে হিজড়ে তাকে গাড়িতে তোলা হয়েছে। এটা কি ধরনের আইন? তাহলে আইন কি মানুষের জন্য না মানুষ আইনের জন্য? কোনটা? আগামী দিনে কি আর কেউ কোনো রকম ভাবে প্রতিবাদ করতে যাবে? টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন
রাত দখলের আহ্বায়ক, অন্যতম আহ্বায়ক রিমঝিম সিনহা। রিমঝিম, শুভজিৎ বলছি, আপনারা মধ্যরাতে স্বাধীনতার ডাক দিচ্ছেন, গোটা নারী সমাজ রাস্তায় নেমে আসছে, প্রত্যেকে কুর্নিশ জানাচ্ছে, কিন্তু সেই শহর কলকাতায় একজন কিশোরী তিনি শ্লীলতাহানির শিকার হলেন। থানায় যখন যাচ্ছেন তিনি অভিযোগ জানাতে, সেখানে গিয়ে আইনি জটে পড়ছেন। আর এখানেই প্রশ্ন যে আইনটা কার জন্য, তাহলে কিভাবে দেখছেন বিষয়টা? একদমই তাই। বিষয়টা হচ্ছে যে আমরা প্রথম থেকেই বলার চেষ্টা করছি যে পিতৃতান্ত্রিক মানসিকতা আসলে আমাদের সবার মধ্যে গেড়ে বসে আছে। আমরা যদি গোটা মননকে না অ্যাড্রেস করি কোথাও, তাহলে কোনোভাবেই এই গোটা সিস্টেমের বদল আমাদের পক্ষে পাওয়া অসম্ভব। সেই জায়গা থেকে পুলিশ যে যারা চাকরি করছেন তাদেরও এক ধরনের সেন্সিটাইজেশন অত্যন্ত দরকারি। বারে বারে যারা সার্ভাইভার তাদেরকে গিয়ে হেনস্থা হতে হচ্ছে এবং তারা এই ধরনের ব্যবহার পাচ্ছেন বলেই অনেকেই কেস রেজিস্টার করছেন না। আমাদের কাছে অনেক কম কেস উঠে আসছে, কিন্তু অনেক বেশি ঘটনা ঘটছে। সেইটিকে মাথায় রেখেই বারে বারে এটা বলা হচ্ছে যে যে ধরনের কাঠামোগত বদলের কথা বলা হয়েছে সেগুলোর ইমপ্লিমেন্টেশন যথেষ্ট তাড়াতাড়ি দরকার। আজকেও যেরকম এই ধরনের ঘটনা উঠে আসছে, গ্রামেগঞ্জেও এই ধরনের ঘটনা উঠে আসে এবং পুলিশের সঙ্গে কথোপকথনে যাওয়াই সম্ভব হয়ে ওঠে না। নানান ধরনের অ্যাঙ্গেল থেকে ব্যাপারটাকে চেপে দেওয়ার চেষ্টা করা হয় বা অন্য ধরনের স্টেপ নিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এই গোটা বিষয়টারই প্রতিবাদ করা অত্যন্ত দরকারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন। আপনারা যে ঘটনাটা বললেন, এটা একজন অভিযোগকারী, তিনি যদি নিরাপত্তার অসুবিধা হয় বা তিনি অপ্রাপ্তবয়স্ক হন, তাহলে তাকে অভিভাবকের হাতে পুলিশকে তুলে দিতে হবে। সেখানে বাবা মাকেই যে অভিভাবক হতে হবে এটা তো আইন নয়। যদি তার আত্মীয়, এখানে বলছেন তার কাকা এসছে এবং তার পরিচয়পত্র দেখাচ্ছে সরকারি, তা যদি হয় এবং মেয়েটি যদি তাকে রেকগনাইজ করে কাকা বলে, তাহলে বড়জোর বাবা মার থেকে ভেরিফাই করে নেওয়া যেতে পারে। আজকে ফোন আছে, ইলেকট্রনিক অনেক কিছু ব্যবস্থা আছে, সেখান থেকে ভেরিফাই করে নিয়ে যদি কাকা এইটা সাব্যস্ত হয় তাহলে তার হাতে তুলে দিতে হবে। তা না হলে তো থানায় যে কোনো লোক অভিযোগ করতে গিয়ে যদি তাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়, এটা তার ব্যক্তিগত যে মৌলিক অধিকার সে ফ্রি মুভ করবে, তার বিরুদ্ধে একটা কাজ হলো প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তাহলে রাস্তায় তো অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা বেরোতে পারবে না, তাদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়ে বলবে যে তোমার বাবা মা বাইরে আছে, আসতে পারছে না, তাহলে 3টে রাত হবে গিয়ে থাকো। কাজেই অভিভাবকের হাতে তুলে দিতে হবে, এটাই আইন। কি বলছে আইনজীবী মহল শুনুন। মেয়েটি একটি কমপ্লেন করতে গেছে, মেয়েটি নাবালক। যে কোনো কমপ্লেন, তার মধ্যে যদি যৌন হেনস্থার কোনো ঘটনা থাকে তো স্বভাবতই সেটা তখন আপনার পক্সোর মধ্যে যাবে। এবার সেখান থেকে হোমে পাঠানো মানে, আজকে যদি এটা যখন অন্য মেয়েরা, অন্য ছেলেরা বা নাবালক তারা জানতে পারবে বা শুনতে পারবে, তখন তারা থানায় যেতে ভয় পাবে এই জন্য যে আমি তো কমপ্লেন করতে যাব, কমপ্লেন নিতে দেরি হলে আমাকে হোমে পাঠিয়ে দেবে। হোম দেখুন খুব একটা ভালো অভিজ্ঞতার জায়গা নয়, জেলের সঙ্গে কিন্তু খুব একটা তফাৎ নেই হোমের। তো স্বভাবতই এইখানে অনেক বেশি মানবিক হওয়া উচিত ছিল পুলিশের, মেয়েটিকে হোমে না পাঠিয়ে। কারণ পুলিশ খুব ভালো করে জানে হোম কীরকম বা হোমে কিভাবে রাখা হয়, কিভাবে থাকা হয়। ওকে অনেক কমফোর্ট সিচুয়েশনে রেখে ওয়েট করা উচিত ছিল তার বাবা মা আসার জন্য। সেখানে যদি কোনো আনফোরসিন কোনো অসুবিধা থেকে থাকতো, তাহলেও মেয়েটিকে ওনাদের উচিত ছিল গাড়ি নিয়ে তার নিয়ারেস্ট গার্জেনের বাড়িতে ওয়েট করিয়ে রাখা বা তার বাবা মায়ের দিকে যাত্রা করা।